দেশ এবং দেশের দোষের প্রশ্নে প্রশাসন এবং সরকার যদি চুপ থাকে, আমরা স্পষ্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, দেশ এবং দোষের প্রশ্নে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, 2024 সালের 36শে জুলাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন 2025 সালের জুলাই মাস চলছে। এখনো আওয়ামী লীগ বাংলাদেশে কিভাবে উকি ঝুঁকি দেয় আমরা সরকারের কাছে জানতে চাই। এই আওয়ামী লীগ আমাদের কমলমতি শিক্ষার্থীদেরকে উস্কানি দিয়ে সচিবালয়ে ঢুকে যায়, প্রশাসন নীরবতা পালন করে। পাথর দিয়ে মানুষ খুন হয়, প্রশাসন নীরবতা পালন করে। চাঁদা না দেওয়ার কারণে মানুষের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, প্রশাসন নীরবতা পালন করছে। চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হচ্ছে, প্রশাসন নীরবতা পালন করছে। দেশ এবং দেশের দোষের প্রশ্নে প্রশাসন এবং সরকার যদি চুপ থাকে, আমরা স্পষ্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, দেশ এবং দোষের প্রশ্নে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলবে। প্রিয় দেশবাসী, আমরা সরকারকে বলবো, আপনারা যদি প্রশাসন পরিচালনা করতে যদি ব্যর্থ হন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে প্রশাসন পরিচালনার দায়িত্ব দেন। 1 মাসের মধ্যেই প্রশাসন সংস্কার করব। পরবর্তী মাসে খুঁজে খুঁজে পতিত ফ্যাসিস্টদেরকে বের করে জেলে ঢুকিয়ে চাঁদাবাজদেরকে বাইরে সোজা করে দিব। সংগ্রামী ভাইরা আমার, আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এই যে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের মানুষ পছন্দ করছে না। অতএব আপনি এগুলো বন্ধ করুন। সামনে নির্বাচন ঘনিয়ে আসছে, প্রশাসনের সংস্কার ছাড়া, বিচার ছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে কোনো নির্বাচন হতে দিবে না। অতএব দ্রুত সময়ের মধ্যে খুনিদের বিচার করুন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারগুলো দৃশ্যমান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।